স্বামীর বাড়িতে পান্তা ভাত খান, তারপরও সেই খাবারটার মধ্যে অনেক সম্মান থাকবে। স্বামীর বাড়িতে থাকলে অনেকেই আপনাকে বিরানির লোভ দেখাবে, কিন্তু আপনি বাইরে গিয়ে দেখেন সেই পান্তা ভাতটুকু আপনার কপালে জুটবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি একটি ছোট্ট ব্লগ শেয়ার করবো, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা বানাতে চলে আসলাম। তো এইখানে রুটি বানিয়ে নিয়েছি, এখন আমি ডাল ভুনা করছি। সব সময় আসলে ডিম ভাজা চা দিয়ে নাস্তা করতে ভালো লাগে না, এই জন্য আজকে আবার একটু ডাল ভুনা করেছি। তো ডাল ভুনাটা দিয়ে খেতেও কিন্তু খুব একটা খারাপ লাগে না। তো রান্নাবান্না শেষ করে আমি আবার আমার মেয়েদের খেতে দিয়ে দিব। তো এই তো আমার সকালের নাস্তাটা রেডি। এখন আমি আমার মেয়েদের খাবার খেতে দিব। ওদের খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি আবার দুপুরে রান্না বসিয়ে দিব। আসলে পড়াশোনা শেষ করে এখন পুরা দমে সাংসারিক হয়ে গেছি, কারণ বাচ্চাদের কার কাছে রেখে যাব? আমার তো শাশুড়ি নাই বা শ্বশুরবাড়িতে একা থাকতে হয়। এজন্য আমার আসলে চাকরি করাও হয় না, এখন একটাই চাকরি, সেটা ছিল সংসার। তো দুপুরে রান্নাবান্না এখানে বসিয়ে দিয়েছি। এই যে স্বামীর বাড়ির ভাত খাচ্ছি, এই ভাত কিন্তু অনেক মজা। ভাতটা খাইতে অনেক কষ্ট, কারণ এই ভাতগুলো খেতে আপনার অনেক কষ্ট, অনেক স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু এই ভাত আপনাকে অনেক শান্তি দিবে। আপনারা যতই বলেন না কেন, বাপ মা অনেক আদর করে ভালোবাসে, বিয়ের পরে 1 মাস বাপের বাড়ি পোলাপাইন নিয়ে গিয়ে থাকেন, তখন বুঝবেন ভালোবাসা শুধু জানলা দিয়ে নয়, দরজা জানলা বাড়ি ঘর ভাইঙ্গা পলাবে। এর থেকে শান্তি ও আরামে স্বামীর বাড়ির ভাত। বুঝতে পারছেন? তো যেসব মেয়েরা বাবা মার বাসা নিয়ে অনেক গর্ব করে, আমার বাবা মা অনেক ভালোবাসে, অনেক এটা করে সেটা করে, আসলে এগুলো ক্ষণিকের জন্য। আজকে যদি আপনার স্বামী মারা যায় বা আপনার ডিভোর্স হয়, তখন আপনি আপনার বাচ্চা কাচ্চা নিয়ে আপনার বাবা মার বাসায় গিয়ে উঠবেন, তখন দেখবেন তারা আপনের মতো কত ব্যবহার করে। তখনই বুঝতে পারবেন আসলে বাস্তবতা কতটা ভয়ঙ্কর। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আবার বিকালের নাস্তার জন্য আয়োজন করছি। তো এখানে আমি তালের পোয়া পিঠা বানাবো, এই জন্য মিশ্রণটা বানিয়ে নিয়েছি। এই সিজন ছাড়া তালের পোয়া পিঠাটা খেতে যে কী মজাদার লাগে। তো আমি আসলে তালের রস ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম, তারপরে আমি এটা এখন নাস্তা বলেন পিঠা বলেন যে কোনো জিনিস যে কোনো সময় আর কি বানিয়ে খেতে পারি। তো এখানে আমি অনেক বেশি নারিকেল দিয়েছি, কারণ এই পিঠাতে মানে নারিকেল বেশি দিলে অনেক ভালো লাগে, যেহেতু এটা পোয়া পিঠা। তো এখন আমি এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি, খুব সুন্দর নরম আর ফুলকো ফুলকো হয়েছিল পিঠাগুলো। তো বিকালের নাস্তায় আসলে আমার মেয়েদের জন্য এটা সেটা বানাতে হয়, যার কারণে এইসব জিনিস আমি ফ্রোজেন করে রাখি, যাতে ওদের, যদিও এইসব তেলের জিনিস খাওয়া অনেক ক্ষতিকর, কিন্তু মাঝের মধ্যে খেলে কিন্তু খুব একটা ক্ষতি হবে না। তো আমি আসলে কন্টিনিউ এইসব ভাজা পোড়া ওদের খাওয়াই না, তো মাঝের মধ্যে একটু বানাই। বিশেষ করে বৃষ্টি আসলে আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কিন্তু এইসব ভাজা পোড়ি খেতে অনেক ভালো লাগে।